জুলাই আগস্টে বাংলাদেশে বন্যা নতুন কিছু নয়, কিন্তু সেই বন্যা যে এমন ভয়ঙ্কর রূপ নিবে তা কল্পনাও করেনি ফেনী জেলার মানুষ। টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পানিতে যে বিপর্যয়ের মধ্যে পড়েছে ফেনী, ইতিহাসে তার নজির নেই। ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ঢল ও কয়েকদিনের প্রবল বৃষ্টিতে ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম উপজেলা পুরোটাই এখন পানির নিচে। সদর ও দাগনভূঞা উপজেলার ৮০% এলাকার মানুষ পানিবন্দী। সোনাগাজী উপজেলার সব ইউনিয়নে বন্যার পানি ঢুকেছে। বন্যা কবলিত উপজেলার মানুষ এখন প্রাণ বাঁচানো নিয়েই শঙ্কায়। নারী, শিশুসহ মানবেতর জীবন পার করছেন লাখ লাখ মানুষ। প্রায় সব এলাকায় বিদ্যুৎ নেই। জেলাটিতে ৪৬৬টি মোবাইল টাওয়ার অকেজো হয়ে পড়ায় যোগাযোগ ব্যাহত হচ্ছে। অনেকেই তাদের পরিবারের খোঁজ পাচ্ছেন না। খাবারের পাশাপাশি বিশুদ্ধ পানির সংকট তীব্র হচ্ছে। যোগাযোগ বিচ্ছিন্নতা ও প্রবল স্রোতের কারণে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিভিন্ন অঞ্চলে বানভাসী মানুষের বাঁচার আকুতি প্রবল হয়ে উঠেছে। উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে সশস্ত্র বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবী সংগঠন। স্থানীয়রা বলছে, জুলাই মাসের শুরুতে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বেড়ে ১৫ স্থানে বাঁধ ভাঙে। সেসব ভাঙা স্থানে জোড়াতালির মাধ্যমে বাঁধ মেরামত করা হয়। তবে আগস্টের শুরুতে বাঁধের আরও ১১ স্থান ভেঙে যায়। প্লাবিত হয় ১০০টির বেশি গ্রাম। অবকাঠামো, ধান, ফসল ও মাছের ক্ষতি ৩০ কোটি টাকার বেশি। সেই ক্ষতি না পোষাতেই ১৫ দিনের মাথায় আবার বন্যা। ফেনীর পাশাপাশি প্রলয়ঙ্কারী বন্যার কবলে চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, সিলেট, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি এবং কক্সবাজার। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বলছে, এসব জেলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ১৩ জন। আহত আমরা পাইনি, তবে এ পর্যন্ত মৃতের যে আমরা সব তালিকা পেয়েছি ২ জন মহিলা সহ মোট ১৩ জন। কুমিল্লায় ৪ জন, ফেনীতে ১ জন, চট্টগ্রামে ২ জন, নোয়াখালী ১ জন, ব্রাহ্মণবাড়িয়া ১ জন, লক্ষ্মীপুরে 1 জন এবং কক্সবাজারে ৩ জন। অন্যদিকে দেশের ১১ জেলার ৭৭ উপজেলা ও ৫৮৪টি ইউনিয়ন এবং পৌরসভা প্লাবিত ও ক্ষতিগ্রস্ত হয়েছে। এ পর্যন্ত ২ নারী সহ ১৩ জন মারা গেছেন। কুমিল্লায় ৪ জন, ফেনীতে ১ জন, চট্টগ্রামে ২ জন, নোয়াখালীতে ১ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ১ জন, লক্ষ্মীপুরে ১ জন এবং কক্সবাজারে ৩ জন মারা গেছেন। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৪৪,৯৭,৫৩৫ জন। বাংলাদেশ এমন এক সময় প্রকৃতির এই রুদ্রমূর্তি দেখছে, যখন দেশকে স্থিতিশীলতার দিকে এগিয়ে নিতে কাজ শুরু করেছে একটি অন্তর্বর্তীকালীন সরকার। নিউজ ডেস্ক, ৫২ টিভি।